কমলাপুর গ্রামে রফিক নামে একজন গরিব কৃষক বাস করত। তার ছিল দুটি কন্যা সন্তান। একজন ছিল রুমনা ও আরেকজন ছিল ঝুমনা। রুমনা ছিল কালো আর ঝুমনা ছিল খুবই সুন্দর। তাদের বাবা মা তার বড় মেয়েকে নিয়ে খুবই চিন্তা করত যে তার বড় মেয়ের কিভাবে তারা বিয়ে দিবে। শোন মা ঝুমনা, আজকে তুই ঘর থেকে বের হবি না। তোর বড় বোন রুমনাকে আজকে দেখতে আসবে। তোকে দেখলে তো ওকে আর কেউ বিয়েই করতে চাবে না। তাই বলছি তুই ঘরেই থাকিস, আজকে কিন্তু ঘর থেকে বের হবি না। তোমার বড় মেয়েকে দেখতে আসবে বলে আমি কি ঘরে বন্দি থাকবো নাকি? অমন কুৎসিত মেয়েকে দেখার কি আছে? আমি বাপু ঘরে থাকতে পারবো না, আমি বাইরেই যাব। ওকে দেখতে আসলে কি আর না আসলে কি, তোমরা বরং আমাকেই বিয়ে দাও। ওকে তোমাদের বিয়ে দেওয়া দরকার নেই। ছি ঝুমনা, তুমি তোমার বড় বোন সম্পর্কে এসব কথা বলছো? ও তোমাকে কত ভালোবাসে, আর তুমি ওর সাথে কেন এরকম করো? আমি তোমাকে যা বলেছি মন দিয়ে শুনে রেখো। একটুও ঘর থেকে তুমি বের হবে না। আজকে ওকে দেখতে আসবে, আমি চাই ওকেই যেন শুধু দেখে। এ কথা বলেই রাহেলা বেগম সেখান থেকে চলে গেল। আর ঝুমনা মনে মনে বলতে লাগলো, ওকে দেখার কি আছে? ওকে দেখলেই তো যে কেউ দৌড় দিয়ে পালাবে। ওর জন্য আমি ঘরবন্দি হয়ে থাকতে পারবো না। এসব কথাইও বলতে থাকলো। কিরে বৌমা, এখানে চুপচাপ বসে আছিস কেন? তোর কি মন খারাপ? কি আর বলবো চাচি আম্মা, বড় মেয়েটার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। ওকে এত ছেলেরা দেখতে আসে কিন্তু ওর বিয়েটা হচ্ছে না। আমার মেয়েটা কত লক্ষ্মী, শুধু গায়ের রঙের জন্যই ওকে কেউ বিয়ে করছে না। সবই তোমার পড়া কপাল বৌমা। কতবার বললাম ওর জন্য আর চেষ্টা না করে ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, তাও শুনছো না। বসে বসে মিছেই চিন্তা করছো। তুমি যে কি পাপ করেছিলে যে এমন একটা মেয়ে জন্ম দিয়েছ? এসব কি কথা বলছেন চাচি আম্মা? আমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দেব, তা কি কখনো হতে পারে? আমার মেয়েটার কত গুণ, সেই গুণ আর কেউ দেখে না, শুধু রূপ নিয়েই বসে থাকে। ভালো কথা বলছি তো, তাই ভালো কথার দাম নেই। যা মন চাই তাই করো। তোমাদের সাথে মিছে মুখ লাগাতে আসলাম? আমি বাপু যাই, আমার কাজই করি গিয়ে। এসেছে। এসব কথা বলেই বুড়িটি সেখান থেকে চলে গেল। আর রুমনার মা বসে বসে চিন্তা করতে লাগলো তার বড় মেয়ের কি হবে। ঝুমনা, এই ঝুমনা, এই ঝুমনা দেখতে হবে কেন যে ও এখানে বারবার আসে, এত অপমান করি তারপরও ছুটে আসে। কিরে সকাল সকাল তোর এই বদসুরত চেহারাটা না দেখালে হতো না? কেন এসেছিস আমাকে ডাকতে? তোকে আমি বারবার বলেছি তুই আমার কাছে আসবি না। তোকে দেখলেই আমার কেমন যেন লাগে। তোকে বোন বলে পরিচয় দিতেই তো আমার মন চায় না। তুই এসব কি বলছিস ঝুমনা? আমি তোর বড় বোন, তোকে ডাকতে এসেছি বলে তুই আমাকে এতগুলো কথা শোনালি? আমি তো ইচ্ছা করে তোকে ডাকতে আসিনি, মা তোকে ডাকছে তাই আসলাম। যে যাই বলুক না কেন, তুই আমার কাছে আসবি না। তোকে দেখলেই আমার দিনটা খারাপ যায়। আজকে থেকে আমি তোকে নিষেধ করে দিলাম, তুই আর আমার কাছে আসবি না। যা এখান থেকে, এখন চলে যা, আমার আর ভালো লাগছে না। বোনের কাছ থেকে এমন অপমানজনক কথা শুনে রুমনা আর সেখানে থাকলো না। সে সেখান থেকে চলে গেল। কি গো, ওদিন যে ছেলে পক্ষরা রুমনাকে দেখতে এসেছিল, ওরা কি আর কিছু জানিয়েছে? ওদের কি রুমনাকে পছন্দ হয়েছে? ছাড়ো তো ওর কথা। এরপরে তুমি আর আমাকে ওর ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না। যে শুরুতের মেয়ে বানিয়েছো, মানুষ আমাকে এক গাদা অপমান করে পাঠিয়েছে। ওর কথা আর জিজ্ঞেস করো না। এভাবে বলছো কেন বলো? আমার মেয়েটার কি দোষ? ওর গায়ের রংটাই না হয় একটু খারাপ, কিন্তু আমার মেয়ে তো কত গুণী, সেটা তুমিও ভালো করে জানো। এখন তুমিও এরকম করে বলছো? কি আর বলবো, সবই আমার পোড়া কপাল। তা না হলে এমন একটা মেয়ে আমার ঘরে আসবে কেন? সেসব যাগে, আমি এখন কাজে যাচ্ছি। তোমরা ভালো মতো থেকো, আর এসব কথা নিয়ে আর কোনো কথা বাড়িও না। এসব কথা বলেই রুমনার বাবা কাজে চলে গেল। মা, তোমার কি হয়েছে? কান্না করছো কেন মা? চলো, খাবার বেড়েছি, খাবে। মা, তুমি কান্না করো না। তোর মতো মেয়েকে জন্ম দিয়ে তো আমি কান্না ডেকে এনেছি। কেন যে আতর ঘরে তোকে আমি মেরে ফেললাম না? আজকে তোর জন্য সবার কাছে আমি অপমানিত হই। মুখ পুড়ি কোথাও চলেও যেতে পারিস না। চলে যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে তুই সরে যা। মা, আজকে তুমিও আমাকে এভাবে বললে? ঠিক আছে, আমি যদি চলে গেলে তোমরা শান্তিতে থাকতে পারো, আমি এক্ষুনি চলে যাব, আর কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবো না। তোমরা সবাই ভালো থেকো। শোন মা রুমনা, শোন, যাস নে মা, আমার মাথা খারাপ হয়ে আছে তাই কথা বললাম, যাস নে মা।
হে আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছো? এমন চেহারার জন্য কেউ আমাকে পছন্দ করে না। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। এই বলেই রুমনা তার বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে সে রাস্তার পাশে একটি টুনিকে দেখতে পারলো ক্ষত অবস্থায়। তারপর তার কাছে গিয়ে তাকে সাহায্য করতে লাগলো। ছোট্ট বন্ধু, আমি তোমাকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি, তুমি একটু চিন্তা করো না। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে সাহায্য করেছো। কতজন এদিক দিয়ে গেল কিন্তু কেউ সাহায্য করেনি। তুমি খুব ভালো, তুমি অনেক ভালো বন্ধু। আহা, এভাবে বলছো কেন? তোমাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে বন্ধু, এখন আমি তাহলে আসি, বিদায় বন্ধু। তারপর আবার রুমনা হাঁটতে লাগলো, আর তখনই একটি গাছ কথা বলে উঠলো। এই যে মেয়ে, একটু শুনে যাবে কি? কি, তুমি আমায় ডাকলে? হ্যাঁ, বলছিলাম দেখো আমার এই জায়গাটা কত নোংরা হয়ে আছে, তুমি কি একটু পরিষ্কার করে দিতে পারবে মেয়ে? তাহলে খুব উপকার হতো। হ্যাঁ, কেন না, আমি এক্ষুনি তোমার এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? এখনই তোমার কষ্ট সব দূর করে দেব। এই বলেই রুমনা জায়গাটা পরিষ্কার করতে লাগলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে পরিষ্কার করে দিয়েছো। এইভাবে কেন বলছো? তোমার উপকার করতে পেরে আমার খুব ভালো লাগলো। এখন তাহলে আমি আসি। এই বলেই রুমনা সেখান থেকে চলে গেল। তারপর হাঁটতে হাঁটতে রুমনা ক্লান্ত হয়ে পড়ল। তারপর সে একটি গাছের নিচে বসে কান্না করতে লাগলো। সে খেয়ালই করেনি যে সে কোন গাছের নিচে বসে রইল। কিছুক্ষণ পর সে একটি কথা শুনে অবাক হয়ে গেল। এই যে মিষ্টি মেয়ে, এখানে বসে বসে কান্না করছো কেন? বলো তো দেখি কি হয়েছে তোমার? কি ব্যাপার, তুমি ভয় পেলে নাকি? আমি হচ্ছে একটি লিপস্টিকের গাছ, কি হয়েছে তোমার বলো তো দেখি। তারপর রুমনা গাছটিকে তার দুঃখের সব কথা খুলে বলল। সব কিছু শুনে গাছটি তাকে বলতে লাগলো। সবই শুনলাম, তুমি আর কান্না করো না। আমার এখান থেকে একটি লিপস্টিক নিয়ে তুমি তো তোমার ঠোঁটে লাগিয়ে নাও, তারপরে দেখো কামাল। তারপর রুমনা একটা লিপস্টিক নিয়ে তার ঠোঁটে ঘষতে লাগলো। আর তখনই সে একটা চমৎকার দেখতে পারলো। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু, আমাকে এত সুন্দর করে তোলার জন্য। তুমি এত মিষ্টি, তোমাকে সাহায্য করতে পেরে আমারও খুব ভালো লাগলো। ফের দেখা হবে। এই যে মিষ্টি মেয়ে, এদিকে একটু আসো, তোমার জন্য একটা উপহার আছে। উপহার? তুমি আবার কি উপহার দিবে বন্ধু? আমি তো বাড়িতে যাচ্ছিলাম। ঠিক আছে, দাও তাহলে। তারপর গাছটি তাকে জাদুর লাঠি উপহার দিল আর বলল, এই লাঠি দিয়ে তুমি যা চাইবে তাই করতে পারবে। তারপর রুমনা তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। আর যাওয়ার সময় তার টুনির সাথে দেখা হলো। টুনি তাকে বলতে লাগলো। এই যে মিষ্টি বন্ধু, তোমার জন্য আমি একটা উপহার রেখেছি। অন্যদিকে রুমনার মা রুমনার জন্য প্রায় পাগল হয়ে গেল। সে তার মেয়েকে আসতে দেখে তো মহা খুশি। তারপর রুমনা একে একে সব ঘটনা তার মাকে খুলে বলল। তার এই সুন্দর হওয়ার রহস্যটা কী ছিল। সে যখন এসব কথা বলছিল, তার পাশ থেকেই তার ছোট বোন সব কথা শুনছিল। ওই লিপস্টিক দিয়ে এত সুন্দর হয়ে গেছে, আমারও এক্ষুনি যাওয়া উচিত। ওই লিপস্টিক আমি দিলে আমি ওর থেকে আরো বেশি সুন্দরী হব। তাহলে সবাই আমাকে নিয়ে বাহবা দিবে, আমার আর দেরি করা চলবে না। তারপর ঝুমনা সেখানে গেল এবং যাওয়ার সময় তার টুনির সাথে দেখা হলো। টুনি তার কাছে সাহায্য চাইলে সে তাকে সাহায্য না করে সেখান থেকে চলে যায়। তারপর তার সেই গাছের সাথেও দেখা হলো। সেই গাছও তার কাছে সাহায্য চাইলো, কিন্তু সে তাকেও সাহায্য না করে সেখান থেকে চলে গেল। এই যে লিপস্টিকের গাছ, তোমার এখান থেকে একটা লিপস্টিক দাও তো, মেখে আমি অনেক সুন্দর হব। আমি রুমনার থেকেও সুন্দর হতে চাই। তারপর লিপস্টিকের গাছটি আর কথা না বাড়িয়ে তাকে একটি লিপস্টিক দেয়। আর সেই লিপস্টিকটা দেওয়ার সাথে সাথে সে কালো হয়ে যায়। আর কালো হওয়ার পর গাছটি হাসতে থাকে। তারপর রুমনা অসহায় হয়ে তাকে অনেক ডাকতে থাকে যেন তাকে তার আগের রূপটা ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু গাছটি আর কখনোই তার সামনে আসেনি। সে তখন সেখান থেকে চলে গেল।
তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তো, অহংকার কোনো দিনের জন্যই ভালো না। তোমরা কখনোই অহংকার করবে না। অহংকার হচ্ছে পতনের মূল। তাই তোমাদের বলছি, তোমরা কখনো অহংকার করো না।